ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বহুদিন পর আবার ব্লগ করছি। মধ্যিখানে একটু বিজি হয়েছিলাম, আরও অনেক কারণ আছে যেগুলো আমি পরে হয়তো ব্লগে তোমাদেরকে বলবো, বাট এই মুহূর্তে আমি বলছি না সেগুলো। তো অনেক দিন পর ব্লগ বানাচ্ছি আবার। আর আজকে যেহেতু তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আজকে মায়ের বার্থডে, তো ওটারই আজকে ব্লগ আসতে চলেছে। সারাদিন কী করছি কী খাচ্ছি সবটাই শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি একটু তলায়। আজকে একটু পরোটা নিয়ে আসবো, যেহেতু দুপুরবেলা অনেক রান্নাবাড়ি হচ্ছে তো ব্রেকফাস্ট বানানোর টাইম পাইনি। তো আজকে একটু পরোটা তরকারি নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, জিনিসপত্র নিয়ে আসি। আর কি না করছি কী কী করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। আমার মার দুজনেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন দু একটা রান্নাবাড়ি করার আছে, ওগুলো করে নেবো। ম্যাক্সিমাম রান্নাটাই মাসি করে দিয়ে গেছে, তো এখন কাজ সেরমভাবে কিছু নেই, শুধু মাছটা রান্না করব। মা এবারে মাটন খেতে চায়নি, কারণ সন্দীপ যেহেতু এসেছে তো মাটন একটু খাওয়া হয়ে গেছে মায়ের। তো মার একটা ভয় যে বেশি মাটন খাওয়া ঠিকও না শরীরের জন্য, ওর জন্য মা আর খেতেও চাইছে না মাটন। তো মাছটাই আমি করেছি মেনলি এবারে। আর একটু নিরামিষ কয়েকটা জিনিস করেছি, ডাল ধোকা যা যা হয় আর কি। তো ওইগুলোই করেছি। যাই হোক, সবই দেখাবো অ্যারেঞ্জমেন্ট কী কী হয়েছে। তো এখন আগে আমি তাড়াতাড়ি গিয়ে মাছটা রান্না করে নিই। মাছ রান্না করা হয়ে গেছে আর পমফ্রেটটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা জাস্ট খাওয়ার আগ দিয়ে ভাজবো। আর মার তো স্নান টান হয়ে গেছে, একটু পরেই খেয়ে নেবে। মা সকালবেলা উঠে আজকে স্নান করে একদম ঠাকুরকে প্রণাম প্রণাম করে রেডি, একদম খুবই খুশি মা অ্যারেঞ্জমেন্ট দেখে। কারণ ভালো লাগে কেউ যদি করে, কেউ স্পেশাল ফিল করে, আমারও খুব ভালো লাগে। প্রত্যেক বছর মাও আমার জন্য করে, তো আমিও চেষ্টা করি মায়ের এই স্পেশাল দিনটাকে যেন আরেকটু স্পেশাল করে তুলতে পারি। এইটুকুই, যেটুকু মানে আমি আমার সামর্থ্যে যেটুকু করতে পারা যায়, যতটা হয়তো যত দিন যাবে আমার যদি কোনো দিন সামর্থ্য আরও বাড়ে আরও ভালোভাবে করবো, ভগবান যেন সেই দিন আমাকে দেয়। আর প্রত্যেক বছর আমি এইভাবেই সেলিব্রেট করতে পারি মায়ের বার্থডেটা। তোমাদের অনেকেরই মনে হতে পারে মাকে আমি কেন দেখাচ্ছি না, কারণ মা আজকে সকাল থেকে শুয়ে আছে। মায়ের শরীরটা একটু ভালো ছিল না, কাল রাত থেকে খুব গা হাত পা ব্যথা ছিল, কারণ বৃষ্টিতে মাঝে দু একটা দিন ভিজেছে স্কুল থেকে ফেরার পথে। ওর জন্য মায়ের শরীরটা ভালো না, ওর জন্য মাকে আর ডিস্টার্ব করছি না। মা যখন খেতে বসবে তখন তোমাদেরকে দেখাবো, আর সেই সময় দেখাবো যে এক্স্যাক্টলি কী কী আজকে রান্না হয়েছে, কী আজকের মেনু, তো সেই সময় তোমরা সবটা দেখতে পারবে। আর মায়ের যে গিফটসগুলো ওগুলো কেক কাটার পর বিকেলে তোমাদেরকে দেখাবো, মানে আমি মাকে কী কী দিয়েছি। আর দিদা দাদু মাকে টাকা দিয়েছে গিফট কিনে নেওয়ার জন্য, যেহেতু মা জানে না মা কি মানে পছন্দ করবে না করবে, তো মাকে টাকা দিয়ে দিয়েছে। আমাকেও লাস্ট টাইম তাই দিয়েছিল দিদা দাদু আমার বার্থডেতে, তো মাকেও টাকা দিয়ে দিয়েছে। আর আমি আর সন্দীপ কী কী গিফটস দিয়েছি মাকে, ওটা মা কেক কাটার পর তোমাদেরকে বিকেলে দেখাবে, তো ওগুলো এখনই আর দেখাচ্ছি না। আধ ঘন্টা মতন হয়ে গেছে, মাছটা ম্যারিনেট হচ্ছে, এবার ওটাকে গিয়ে ভাজবো। আর যে প্যানটাতে আজকে ওই মাছটাকে ভাজবো সেটাও হচ্ছে মায়ের বার্থডেরই গিফট, মা ওটা পছন্দ করে হোম সেন্টার থেকে নিয়েছে। তো ওটা যখন নিয়েছিল আমি তখনই মাকে বলেছিলাম তোমার বার্থডের দিনকে ওইটাতে আমি তোমাকে ওই ফিশটাকে ভালোভাবে ফ্রাই করে তন্দুর টাইপের বানিয়ে করে খাওয়াবো। তো ওর জন্যই ওটা মা মানে আরও নিয়েছে, তো ওটা তাড়াতাড়ি করে মেজে পরিষ্কার করে ওটাতে মাছটাকে আমি তাড়াতাড়ি করে ফ্রাই করে নিই। মাছ ভাজা হয়ে গেছে আর এবার ধীরে ধীরে সার্ভ করে দেবো, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মাকে খেতে দেবো।
আর মা ভীষণ খুশি, মানে নতুন জিনিসে মাকে ওটা বানিয়ে খাওয়াচ্ছি, তো মা ভীষণ খুশি, মা ওটা নিজেই পছন্দ করে নিয়েছে। আর আমার ইচ্ছে ছিল বার্থডেতে মাকে গোল্ড দেওয়ার, আগের বছর এবছরও, কিন্তু 2 বছরই মা নেয়নি। তার আগের বছর আমি মাকে 2টো পাশা বানিয়ে দিয়েছিলাম সোনার, কিন্তু সেই পাশাটা মা এতদিনে বোধহয় একবার শুধু একটা বিয়ে বাড়িতে পড়েছে, তাছাড়া আর পড়েনি। তো মা একদমই মানে পড়তে ভালোবাসে না, কানে তো দুল পড়েই না, অন্য কিছুও পড়ে না। তো সোনা গয়না একদমই পছন্দ করে না, যা আছে ওগুলোই রিপিট করে পড়ে। সো মা একদমই ওগুলো পছন্দ করে না বলে আমি আর দিইনি। আমি বলেছিলাম তাহলে দেখো তোমার যে যে জিনিসটা ভালো লাগে চলো আমার সাথে, আমি তোমাকে কিনে দিচ্ছি। তো মা আর আমি দুজনে মিলে একসাথে শপিংয়ে গেছিলাম আর অনেক এনজয় করেছি, ঘুরে ঘুরে জিনিসপত্র কিনেছি। তো সেগুলো তোমরা বিকেলে সবই দেখতে পারবে কী কী কিনেছি। তো এখন তাড়াতাড়ি করে যাই, আমি ভালোভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাকে খেতে দিই। খাবারটা বাড়তে যাওয়ার আগে আরেকটা কথা বলি, তো মায়ের জন্য আমি একটা মাছের মাথা এনেছিলাম দেবো বলে, কিন্তু ওটা আস্ত অবস্থায় ভাজা যেত না, ওটা এতটাই বড়, তো ওটাকে আমি কাটিয়ে এনেছি, তো ওটা ওইভাবেই আমি ভেজেছি। যাই হোক, আমি সুন্দর করে ওটা সাজিয়ে দেবো। তো এবার যাই তাড়াতাড়ি করে মায়ের খাবারটা সুন্দর করে সাজিয়ে দিই। মা ঠিক আছে সব? খুব ভালো হয়েছে, মানে আমি ভাবতেও পারিনি এত ভালো হয়েছে। খাও মা। সুন্দর সাজিয়েছে, দেখো কিরকম মাছের মাথা ভেজে খুব ভালো। আসবে সন্দীপ, ওর বাড়িতে কাজ হচ্ছে, চলে আসবে, তখন আবার হবে খাওয়া দাওয়া, তাই তো মা? একদম 2 তারিখ। খুব সুন্দর লাগছে মা তোমায়, থ্যাংক ইউ। খাও, আর ডিস্টার্ব করবো না। তুই তো পছন্দ করে জামা কাপড় কিনে দিয়েছিস, সবকিছুই তো তোর। আর ডিস্টার্ব করবো না, এখন খাও। পছন্দ হয়েছে অ্যারেঞ্জমেন্ট সব? সব পছন্দ, খুব আনন্দ। তোমরাও খেতে বসে যাও, আর আমি দিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। না না না, দাদুকে আমি দেবো। আচ্ছা ঠিক আছে, আমি সব তাহলে তোমাদের বের করে দিই কি কি খাবার দাবার সব যা যা আছে, মাছ টাছ, তো তোমরাও বসে যাও, আর দেরি করো না, দেরি হয়ে গেছে। আর তুমি খাও মা। হ্যাঁ আমি খাচ্ছি। মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে, মা আর দিদা এখন গল্প করছে আর খাচ্ছে। দিদা একটু ইমোশনাল হয়ে পড়েছে, দিদার যেহেতু এখন বয়স হয়ে গেছে, দিদা আর কিছু করতে পারে না সেরকমভাবে, তাই দিদার দায়িত্বটা এখন আমিই নিয়ে নিয়েছি। তো মা এখন খাচ্ছে, ওর জন্য আমি আর ওখানে ক্যামেরা নিয়ে গেলাম না, ওরা দুজনে গল্প করতে করতে খাক, দিদারাও খেয়ে নেবে। আর যেহেতু সকাল থেকে আমি সব অ্যারেঞ্জমেন্ট করছিলাম, আমার স্নান টান কিছুই হয়ে ওঠেনি, আমি এখন স্নানে যাব, দিয়ে স্নান টান করে একটু পরে বেলার দিকে খাবো, আমার পেটটা একটু ভারও আছে। তো যাই হোক, এখন স্নান খাওয়া করে নিই, তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে, কেক টেক নিয়ে আসবো, কেক কাটিং হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি আরেকটা হাত সামনে, হ্যাঁ আরেকটা হাত নিজের হাতের মধ্যে এমনি করে রাখো, চেপে রাখো। তারপর একটা হাত দিয়ে এই তো আমরা কাটতে পারি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mommy. Happy birthday to you. আমি তো দিদিকে খাইয়েছি। তোমরা দেখতে পেলে মা কেক কাট করলো, আর আমি ক্যান্ডেলটা জ্বালাইনি, আমি কালকে একটা ক্যান্ডেল কিনে এনেছিলাম, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই ক্যান্ডেলগুলো এখন ভীষণই ট্রেন্ডিং, তো এই ক্যান্ডেলটা কিনে এনেছিলাম, জ্বালাইনি যেহেতু বাচ্চা ছিল ওখানে। তো আমার দাদা বৌদি সবাই এসেছিলো, সবার সাথে এতক্ষণ গল্প করছিলাম, ওই জন্য সেই সময় সেরকমভাবে ব্লগ করিনি, জাস্ট কেক কাটিংয়ের টাইমে কয়েকটা ভিডিওস নিয়েছি, তো ওগুলোই আমি অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এই যে মা, এখন আমি আর মা একটু বেরোবো, কয়েকটা জিনিস একটু কেনাকাটা করবো, যদি পছন্দ হয় তো এখন তাড়াতাড়ি করে বেরোবো।
জাস্ট বাড়িতে ঢুকলাম, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, অনেকটা দূর গেছিলাম, আমি কয়েকটা জিনিস নিলাম, সেগুলো এখন দেখাবো না, সেগুলো আমি রামপুরহাটের ওই বাড়ির জন্য নিয়েছি। তো ওগুলো যখন ওখানে টাঙাবো, সব সাজাবো গোছাবো, তখন তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি কিছুগুলো দেখাবো না। তো ওখান থেকে ফেরার পথে অটো পেতে অনেক লেট হয়ে গেছে, টোটো যাই বলো। তো কিছুটা হাঁটার পর পেয়েছি, তো ওর জন্য মানে ফিরতেও লেট হয়ে গেছে, আর গরমের মধ্যে হেঁটে অবস্থাও খারাপ। তো এখন একটুখানি এসি চালিয়ে বসলাম, আর ভাবলাম ব্লগটাকে শেষ করার আগে তোমাদের দেখিয়ে দিই মাকে বার্থডেতে আমি কী কী গিফটস দিয়েছি। তো এখন এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখানোটা আমি মাকেই বলেছিলাম দেখাতে, কিন্তু মা একটু কি বলতো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ওর জন্য আমি আর জোর করলাম না। আর হ্যাঁ, রাতে আমরা কিছু খাবো না, বিকজ এই বিকেলের দিকে কেকটা খেয়েছিলাম, আর দুপুরেও লাঞ্চটা একটু হেভি হয়েছিল, ওর জন্য কারোরই পেটে একদম জায়গা নেই। তো আমরা রাতে ডিনারটা স্কিপই করছি, বাট মিষ্টি টিষ্টি আছে, রাতে যদি খিদে পায় তো উঠে খেতে পারবো। তো তাড়াতাড়ি করে এখন গিফটসগুলো দেখিয়ে দিই, কিন্তু তার আগে বলি যে দুপুরবেলা যে জামাটা পরেছিল আর এখন যে জামাটা পরে বেরোলো, ওই দুটো জামা আমি মাকে বার্থডেতে দিয়েছি। তাছাড়াও আমি আর সন্দীপ দুজনে মিলে কয়েকটা জিনিস দিয়েছি, ওগুলোকে তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টেই যেটা দেখাচ্ছি, এটাকে ঠিক বার্থডে গিফট বলা চলে কিনা আমি জানি না, কারণ এটা মায়ের একটা খুব দরকারি জিনিস ছিল। মা আমাকে অনেক দিন ধরে বলছিল যে স্কুলে যাওয়ার জন্য ডেলি বেসিসে লাগানোর মুখের একটা কিছু চাই, তো আমি মাকে এটা এনে দিয়েছিলাম। এটা মা 1-2 দিন ব্যবহারও করেছে, আর মায়ের তো ভীষণই ভালো লেগেছে। এটা হচ্ছে ল্যাকমি 925cc লাইট মুজ, আর এটা হচ্ছে শেড 03 ব্রঞ্জ। মা এটা ইউজ করে ডেলি বেসিসে, মায়ের এটা খুবই ভালো লেগেছে। তো এটাকে আমি জানি না বার্থডে গিফট হিসেবে কাউন্ট করা ঠিক হবে কিনা, বাট যাই হোক, এটাও মা দেখাতে বললো, তো আমি দেখিয়ে দিলাম। নেক্সট যে জিনিসগুলো দেখাবো সেগুলোর জন্য আমার ব্যাক ক্যামেরায় দেখাতে হবে, কারণ ওগুলো এতটাই বড় যে আমি এইভাবে দেখাতে পারবো না ফ্রন্ট ক্যামেরায়। তো ওগুলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, খুব একটা বেশি সময় নেবো না। নেক্সট নিয়েছে হচ্ছে মা এটা হচ্ছে কিসের মা, মার্শমেলোর গ্রানাইট কোটিং, এটা কড়াই টাইপের আছে। তো এটা অনেকটা বড়, আর এতে মাটন বাগেরা কিছু যদি করতে হয় তো তার জন্য খুবই ভালো। আর হ্যান্ডেলটা হচ্ছে এই রকম, এটা উডেন আছে, খুব ভালো মজবুত। মায়ের এটা খুব পছন্দ ছিল, তো মা এটা নিয়েছে। তাতে মা নিয়েছে হচ্ছে ওয়ান্ডার শেফের এই প্যানটা, এটাতে ওই চাটা করার জন্য খুবই ভালো, অনেক যখন গেস্ট আসে তার জন্য এটা মা নিয়েছে। এটারও হ্যান্ডেলটা উডেন, আর এটা পুরো ব্ল্যাকে আছে। এছাড়াও দুপুরে যে মাছটা আমি যেটাতে ফ্রাই করলাম ওই প্যানটাও মা এই তিনটে একসাথেই নিয়েছে, হোম সেন্টার থেকে নিয়েছে এটা। নেক্সট মা নিয়েছে হচ্ছে এই বাটার কেসটা, তো এই কাচের এই বাটার কেসটা মা নিয়েছে। মায়ের এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো মা এটা পেয়েছিল যখন দেখতে, এখানে একটা লোকাল শপে পেয়েছে এটা দেখতে, তো মা পছন্দ যেহেতু ছিল এটাও আমি মায়ের জন্য নিয়ে নিয়েছি। নেক্সট মা নিয়েছে হচ্ছে এটা হচ্ছে একটা কেন্টের এগ বয়লার। এগুলো সবই মা একবার করে খুলে দেখে নিয়েছে, তো তাই আগে এক্স্যাক্ট যেরকম প্যাকেজিং ছিল ওরকম প্যাকেজিং নেই। এটা হচ্ছে মায়ের লাস্ট গিফট, এটা মায়ের ভীষণই পছন্দ ছিল। এটা হচ্ছে প্রেস্টিজের রাইস কুকার, আর এতে অনেক কিছুই রান্না করা যায়, শুধু রাইস নয়, এতে আমি দেখছিলাম ইউটিউবে কারিজ বাগেরাও খুব ভালো হয়, তো এটা মা নিয়েছে। এটা হচ্ছে এর লিডটা, আর এর ভিতরে হচ্ছে দুটো বাটি আছে, আর এটা হচ্ছে মেন রাইস কুকারটা, আর এর ভিতরে হচ্ছে এখান থেকে হিটটা আই থিঙ্ক হয়, আর এরকম ওয়াইড বডি এটা আর আমি খুলছি না বিকজ এটা ভাঁজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে মায়ের লাস্ট গিফট। তো এই ছিল মায়ের গিফট, যেগুলো আমি আর সন্দীপ মিলে মাকে দিয়েছি। প্রত্যেকটা জিনিস আমি মাকে পছন্দ করিয়েই কিনেছি, কারণ যে জিনিসটা ইউজ করবে তার পছন্দ মতন দেওয়াটা আমার মনে হয় আমার ভালো লাগে, যে অ্যাটলিস্ট সে ইউজ করতে পারবে তার যদি পছন্দের জিনিস হয়। আর আমি যদি একটা জিনিস নিজের পছন্দের দিই, এটা মানে নয় যে যেহেতু আমার পছন্দ হচ্ছে তারও সেই জিনিসটা পছন্দ হবে। তো যেহেতু মায়ের পছন্দ করেই সব কিনেছি, মায়ের প্রত্যেকটা জিনিসই খুবই পছন্দ হয়েছে, আর মা খুবই খুশি। আর মা যদি খুশি থাকে তো আমিও খুবই খুশি। আর দাদু দিদা মাকে ক্যাশ দিয়েছে, ওটা দিয়ে এখনও মা কিছু কেনেনি। যদি কিছু কেনে ভবিষ্যতে তাহলে ব্লগসে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো ফিউচারে কী ধরনের ভিডিওস তোমরা দেখতে চাও। বাই বাই।